জীবনের প্রতিটি মুহূর্তে নিজেকে খুব অসহায় মনে হয়। কি কি চেয়েছিলাম আর কি পেলাম। তো সবার জীবন সুখের হয় না, কারো যদি সুখের হয় তো সেটা বেশি দিন থাকে না, সেটা অল্প দিনের জন্য হয়। জীবনে সুখী থাকতে গেলে না একজন মনের মতো জীবনসাথী হলে আর কিছু লাগে না। আর জীবনসাথী যদি তোমাকে বিশ্বাস না করে তাহলে সংসার করেও সুখ পাওয়া যায় না। 1 নম্বর হচ্ছে জীবনসাথী মনের মতো হলে অল্প টাকাতেও সুখে থাকা যায়। জীবনসাথী মনের মতো না হলে বেঁচে থেকেও নিজেকে মনে হয় নরকের মধ্যে আছে, এরকম একটা পরিস্থিতি। পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করি বলে এতটা পরিপাটি টিপটপ আর গোছানো আমার সংসার। টিনের কুঁড়ে ঘর বা ছাপড়া ঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম। টাকা জমানোর টিপস, ডেইলি লাইফস্টাইল ব্লগ, ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করি বলে এতটাও পরিপাটি টিপটপ আর গোছানো আমার সংসার। টিনের ছাপড়া কুঁড়ে ঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম আলহামদুলিল্লাহ। টাকা জমানোর টিপস, ডেইলি লাইফস্টাইল ব্লগ। তো দেখুন কতগুলো কাপড় চোপড় নিয়ে বসেছি। আরেকটা কথা তোমাদের বলছি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি আমরা কাজ করি না তাহলে কিন্তু সব সময় গোছানো আর টিপটপ থাকবে। পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইমানের অঙ্গ, তাই না? সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের মনটাও বেশ ঝরঝরে হয়ে যায়, এটাই তো। সব কিছু নিজের কাছে, পরিষ্কার পরিপাটি সব কিছু নিজের কাছে। আমার শরীরটা ভালো নেই, কাল রাত থেকেই জ্বর। হ্যাঁ, মানে নাকটা কীরকম মানে হয়ে গেছে, সর্দি জ্বর মাথা ব্যথা। কারণ বৃষ্টির, ভাদ্র মাসে বৃষ্টিতে ভিজেছি সেই জন্যই নাকি জ্বর। আমার তো জ্বর অনেক দিন থেকে আলহামদুলিল্লাহ হয় না। তো প্রত্যেকদিন সকালবেলায় উঠে গোসল করি, ওটা তো আমার নিয়মের রুটিনের মধ্যে পড়ে আর কি। তবু ওই বৃষ্টিতে ভেজাটা হঠাৎ করে বৃষ্টিতে ভিজে মুরগিদের খেতে দিয়েছি, বাসন ধুয়েছি, গোসল সেরেছি, সেই কারণে হয়তো জ্বর। কালকে সারা রাত ঘুম পাতে পারিনি, একাত ওকাত করতেই আমার সারা রাত কেটে গেছে। ছটপট করে ঘুমিয়ে আসে না। তো দেখুন এক ধামা কাপড় নিয়ে বসেছি। এইগুলো কাপড় মানে টিনের চালিতে শুকিয়ে নিয়েছি। যেদিন দেখব যে টিনের চালিতে কড়কড়ে রোদ উঠে সেদিন কিন্তু আমি যেইগুলো আর কি মানে নোংরা কাপড় চোপড় সেগুলো ধুয়ে দিই। যেদিন দেখি রোদ ওঠে না মানে বৃষ্টি, সেদিন কি করি, ওই পরনে যেটা নাইটি পরে আর কি সংসারে কাজকর্ম করি সেটাই ধুই। আর বাদবাকি যে কুর্তিগুলো থাকে মানে প্লাজো থাকে ওইগুলো আমি ওই ব্যাগ ডেলিভারির জন্য যাই, ডিম ডেলিভারির জন্য যাই, এনে আলাদা জায়গায় রেখে দেই। তারপরে যেদিন দেখব 2-3 দিনের একসাথে জড়ো করে যেদিন দেখব কড়কড়ে রোদ উঠেছে সেদিন ধুয়ে একেবারে টিনের চালিতে দেবো। 1-2 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। টিনের চালিতে যা রোদ ওঠে অত বেশি টাইম লাগে না শুকোতে। এই যে দেখতে পাচ্ছেন সেই কাপড় এক ধামা গুছিয়ে নিচ্ছি। এই মানে ডেইলি যেইগুলো কাপড় চোপড় লাগে এইগুলো শর্টকাটে গুছিয়ে আমি এই লাল রেকের মধ্যে রেখে দিই যাতে হাত বাড়াতেই পাওয়া যায়। তো টিনের ঘর হোক, টিনের কুঁড়ে ঘর হোক, ছাপড়া ঘর হোক, যদি সাজিয়ে গুছিয়ে টিপটপ করে রাখা যায় তাহলে কিন্তু বেশ নিজেকেও ভালো লাগে, আত্মীয় স্বজন আসলেও ভালো লাগে। আমার ঘরের তেমন কিছু, আমার রুমের মধ্যে তেমন কোনো আসবাবপত্র কিন্তু নেই। খুব সাদামাটা জীবন দিয়েই আমি কিন্তু ব্লগ শুরু করে দেই আলহামদুলিল্লাহ। তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। আমার অল্প ওয়াচ টাইম লাগবে, তাহলেই আমার কিন্তু মানে মনিটাইজেশন খুলে যাবে। মানে 4000 ওয়াচ টাইম হতে আমার কিন্তু আর অল্প লাগবে। তোমরা একটু আলহামদুলিল্লাহ আমাকে সাপোর্ট করো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এই যে ওই লাল রেকের উপরে
আমি সাজিয়ে রেখে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, এভাবে আর কি গুছিয়ে রাখি। আলমারি এখন আমি গোছাই না, কারণ একদিনে গুছিয়ে রেখে দিয়েছি। যখন কোনো বিয়ে বাড়ি, আত্মীয় স্বজন বাড়ি যাই, তখনই আলমারি হয়তো খুলে জামাটা আমার যেটা পছন্দ হলো সেটা পরবো, বাস। মানে মোট কথা, আলমারি অগোছালো এখন থাকে না। অগোছালো কাপড় চোপড় সব তো এই বাইরে রেখেই রাখি, সেই জন্য অগোছালো এখন থাকে না আর কি, গোছানোই থাকে। তো এই যে দেখতেই পাচ্ছেন, এবার আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি। এইভাবে ঝাড়া মোছা করে নিচ্ছি বিছানাটা। এভাবে ঝাড়া মোছা না করলে ঠিক বালু টালু যদি একটু বালু খিসখাস লেগে থাকে, তাহলে কিন্তু আমার ভালোই লাগে না। খিসখাসটা আমার খুব খারাপ লাগে। ওই জন্য এই বিছানাটা আমি দিনে 3-4 বার তো ঝাড়াঝাড়ি করে নিই। আর ওই কর্নারে টিনের বেড়াতে কর্নারে একটা বড় ব্যাগ রেখে দিয়েছে, ওর ভিতরে অনেক অকেজো ব্যাগ আছে। যখন কেউ চায় তখন আর কি আমার আব্বা বা ভাই যায়, অকেজো ব্যাগ বলে চলে ভালো, অল্প হালকা ছিটে ফোটা একটু ফুটো টুটো সেইগুলোই আর কি। তো এবার আমি টিনের বেড়াটা একটু ঝাড়াঝাড়ি করে নেব, তারপরে পরিষ্কার করে নেব। মনটা ভালো নেই, শরীরটাও ভালো নেই। মনটা ভালো বলতে কি বলবো, আর কিছুটা অল্প একটু ঝলক বলে দিই তোমাদের কাছে। আপনজন যে কেউ হোক না কেন, যদি একটু কথা অন্যরকমভাবে বলে, যখন মনের মধ্যে বাঁধে না, তখন কিন্তু খুব চোট লাগে, মনে খুব চোট আসে আর কি, খুব খারাপ লাগে আর কি, ভালো লাগে না। তখন কেন জানি মনে হয় যে আমি কি এমন ভুল করেছি, সে আমাকে এরকমভাবে না বললেও পারতে। তো এটা হয়, কারণ দেখবে তুমি যার বেশি উপকার করবে, যার কথা সব সময় শুনবে, যার কথা সব সময় মনে রাখবে, সেই কিন্তু দিন শেষে আঘাতটা তোমাকেই করবে। এই যে দেখুন, টিনের বেড়াটা আমি এভাবেই মোছামুছি করে নিচ্ছি। মানে টিনের বেড়া হলো এক সাইডে, আর 3 সাইডে দেওয়াল দেওয়া আছে। এটা কিন্তু আমরা দোকানের রুমেই থাকি, আমাদের কিন্তু রুম নেই আসলে। আমার বাড়িটা পুরোটা ভাঙাচুরে আর কি, 2টা রুম, টোটালে 2টা রুম আর কি। তো রাত্রিবেলা দোকানে কেউ থাকে, আমার আব্বা আর আমার ছেলে দোকানে থাকে, আর আমরা 3 জনে এই রুমেই থাকি, আর নিচে থাকি না। নিচে দিনের বেলায় জাস্ট ছেলেমেয়েরা একটু পড়াশুনো করলো, বন্ধু বান্ধব আসলো, একটু আড্ডা দিল, বাস এতটুকুই। তো এবার আমি টেবিলটা গুছিয়ে নেব। এখানে দেখুন বাক্সর মধ্যে কি আমার মা দিয়েছে, কেক দিয়েছে, কলা দিয়েছে, ছোট বিস্কিট দিয়েছে। যাই হোক, মায়ের বাসা পাশাপাশি থাকলে একটু তো ছিটে ফোটা পাবো খাওয়া জিনিসের, তাই না? এবার আমি টেবিলটা গুছিয়ে পরিষ্কার করে নেব। এই যে দেখুন, এবার আমি মুছে নেব আর কি টেবিলের মধ্যে তেমন কিছু জিনিস নেই, অকেজো যেটা আছে সেটা ফেলাই দিয়েছি সেই দিন। 1 সপ্তাহ পর আর কি ওই ঝুড়িগুলো পরিষ্কার করব, দেখব যেটা চলে না সেটা বাইরে ফেলাই দেব আর কি, এটাই আর কি। এবার আমি মিক্সার গ্রাইন্ডারটা মুছে নেব, টেমিগুলো মুছে নেব। রাইস কুকারে ভাত রান্না করলে যখন উথাল পাতাল করে, তখন একটু এপাশ ওপাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তখন আমি সাথ মুছে নেই আর কি। তো টাকা জমানোর টিপসটা তোমাদের বলছি। আমার মতো তোমরাও চাইলে টাকা জমাতে পারো, 20 টাকা করে ফেলতে পারো, 5 টাকাও দিয়ে শুরু করতে পারো। যারা শুরু করোনি এখনও টাকা সঞ্চয় করানোর জন্য, তারা যদি আমার ভিডিও দেখো, পুরো ভিডিও, তাহলে কিন্তু আমার মতোই তোমরাও সঞ্চয়ী হতে পারবে, কিছুটা হলেও সঞ্চয়ী হতে পারবে। তো প্রথমে শুরু করো 10 টাকা করে দিন ফেলানোর জন্য, তারপরে টার্গেট নেবে 20 টাকা, তারপরে 30 টাকা, তারপরে 50 টাকা, তারপরে 100 টাকা দিন হলে 3000 টাকা মাস হবে। 3000 টাকা মাস হলে পোষায়, 100 টাকা হলে 3000 মাস হলে 6 মাসে হয় 3 6 18, বছরের শেষে 36,000 টাকা হয়। তো 3000 টাকা হলে পোষায়। আমার তো 200 টাকা দিন হলে আর ভালো হয়, 3600 তাহলে 72,000 টাকা বছরের শেষে আসবে। হ্যাঁ, আমার তো ইচ্ছে যে লাখের উপরে যাতে বছরের শেষে একটা অ্যামাউন্ট আসে, তখন হয়তো ওটা দিয়ে একটা ভালো ধরনের খাট কিনতে পারবো, বা একটা ওয়ার্ডরোব কিনতে পারবো। বউ মানুষের, মেয়ে মানুষের শখ কোনোদিনও শেষ নেই। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এখন মশলার জারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি শুকনো ন্যাকড়া দিয়ে। আজকে রান্না হবে কি,
একটু মটন আলু দিয়ে ঝোল।